হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবার চলে আসছে আপনাদের মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব টিকটক প্ল্যাটফর্মে আপনি কীভাবে সঠিক প্রসেসে প্লেলিস্ট ক্রিয়েট করবেন। স্বাভাবিকভাবে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট করি, ইউটিউবে কন্টেন্টের মধ্যে আমরা কিন্তু প্লেলিস্ট সঠিকভাবে ক্রিয়েট করি। প্লেলিস্ট করলে হয় কি, আমরা বিভিন্ন রকম ভিডিওগুলো আমরা ফোল্ডারভাবে করে রাখি। সো এভাবে কিন্তু আপনি চাইলে এই টিকটকের মধ্যে প্লেলিস্ট সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। প্লেলিস্ট ক্রিয়েট করলে যেটা সুবিধা হয়, প্রত্যেকটা জিনিস, যেমন ফানি ভিডিও হলে ফানি ভিডিও, এবং ডান্সের ভিডিও হলে ডান্সের ভিডিও, নিজের কন্টেন্ট ভিডিও হলে নিজের কন্টেন্ট ভিডিও, প্রত্যেকটা জিনিসগুলো ফোল্ডার করে রাখা হয়। আমি স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি বা আসলে প্লেলিস্টে কীভাবে হয়। সো যাই হোক, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, ভিডিও শুরু করার আগে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবসময় এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। সো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখেন, আমি অলরেডি টিকটকে চলে আসছি। টিকটকে চলে আসার পর দেখেন এখানে আমি কিছু প্লেলিস্ট দেখাচ্ছি, যেমন রামিম, এটা হচ্ছে একটা ভয়েস কন্টেন্ট। তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তোমাকে বলে বুঝাতে পারবো না। নিউ প্লেলিস্ট, অ্যাটিটিউড, তারপর হচ্ছে বাস্তব। অর্থাৎ আপনি প্রত্যেকটা ফোল্ডারে যদি ক্লিক করেন সেখানে অনেকগুলো ভিডিও পাবেন। অর্থাৎ সে যেভাবে ভিডিওগুলো কন্টেন্ট তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো তোমাকে বলে বুঝাতে সিলেক্ট করলে সে অনুযায়ী পাবেন। যেমন নিউ প্লেলিস্ট, অ্যাটিটিউড, অর্থাৎ অ্যাটিটিউডে ক্লিক করলে অ্যাটিটিউডের মধ্যে সব ধরনের টিকটক সবসময় পাবেন। সো যাই হোক, এভাবে মূলত হচ্ছে প্লেলিস্টগুলো কিভাবে করবেন সেটা আমি তোমাকে কতটা ভালোবাসি। আপনারা এর জন্য চলে যাবেন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রোফাইল অপশনে চলে যাওয়ার পর আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এরপরে ক্লিক করবেন আপনার থ্রি ডট আইকন অপশনে যে ক্লিক করবেন। থ্রি ডট আইকন অপশনে ক্লিক করার পর আমি আবার একটা দুই সিস্টেম করা যাবে। এটা যাদের মধ্যে এভাবে যদি এটা থাকে শর্ট ভিডিওস ইনটু প্লেলিস্ট, এটা থাকলেও করতে পারবেন। আর যদি যাদের এই অপশনটা থাকবে না, তারা কী করবেন, থ্রি ডট আইকন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, ক্রিয়েটর টুলস অপশনে যে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন প্লেলিস্ট একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি বিভিন্ন রকম প্লেলিস্ট করতে পারবেন। অর্থাৎ ফানি ভিডিও হলে ফানি ভিডিও, ডান্সের ভিডিও হলে ডান্সের ভিডিও, অথবা নিজের পেজ ভিডিও হলে পেজ ভিডিও, এভাবে ফুলটা করতে পারবেন আপনার মনের মতো করে। ঠিক আছে, সো আমি এখান থেকে করব না, যেহেতু আমি এখানে শর্টকাট একটা অপশন পেয়েছি, শর্ট ভিডিও ইনটু প্লেলিস্ট, আমি এই অপশন থেকে করব। এই জন্য কী করবে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, হাউ টু ক্রিয়েট এ প্লেলিস্ট। এখানে নিচে একটা অপশন পাচ্ছেন স্টার্ট ক্রিয়েটিং, এই অপশনটাতে ক্লিক করবেন। স্টার্ট ক্রিয়েটিং এই অপশনটাতে ক্লিক করার পর এখানে একটা ইন্টার প্লেলিস্ট নেম, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আপনার হচ্ছে নিচে একটা ওয়ার্ড দেখেন, নিচে হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে আপনার এখানে নিচের মধ্যে দেখতেছেন 25, অর্থাৎ আপনি 25টা ওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন। ইন্টার প্লেলিস্ট নেম, এখানে আমি মনে করেন ডান্স দেব, DANC ডান্স, এটা লাইব্রেরি দিচ্ছি। ঠিক আছে, একটা লাইব্রেরি দিচ্ছি। ডান্স দেওয়ার পর দেখেন এখানে নেক্সট একটা অপশন আছে, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ভিডিওর মধ্যে সবগুলো শো করবে। অর্থাৎ আপনার টিকটকের মধ্যে যে ভিডিও আছে প্রত্যেকটি ভিডিওগুলো এখানে শো করবে। এটা যদি আমার পাপার ফেসবুক টিকটক আইডি, তার ভিডিওগুলো এখানে শো করতেছে। সো আমি যেহেতু ডান্স ফোল্ডারে সিলেক্ট করলাম, সো এখানে এসে যে ডান্সগুলো দিচ্ছে সেগুলো আমি সিলেক্ট করব। আমি এখানে সিলেক্ট করলাম এগুলো, যেগুলো সে মূলত ডান্স করছে, ডান্সের ভিডিওগুলো আমি এখানে সিলেক্ট করব। এগুলো হচ্ছে সবগুলো ডান্সের ভিডিও, এগুলো সবগুলো হচ্ছে তার ডান্সের ভিডিও। ঠিক আছে, সো এটা আমি শর্টকাটভাবে দেখাচ্ছি। এরপর আমি 10টা ডান্স ভিডিও সিলেক্ট করলাম। আপনার টিকটকের মধ্যে যতগুলো হচ্ছে ডান্সের ভিডিও আছে সবগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এখন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অলরেডি একটা প্লেলিস্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আবার ব্যাক দিয়ে দেখাচ্ছি, ব্যাক দিয়ে বের হবে। এখন ব্যাক দিয়ে বের হওয়ার পর উপর দিকে রিফ্রেশ মারার পর দেখেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, ডান্স অপশন। এই ডান্স অপশন একটা অপশন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ ডান্সের মধ্যে যখন ক্লিক করবেন, অর্থাৎ আমি যে 10টা ভিডিও সিলেক্ট করছি সমস্ত ডান্সের ভিডিওগুলো এখানে শো করবে। আমি জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ হিসেবে আপনাদেরকে দেখাইলাম। আপনার যদি 100টা যদি ডান্সের ভিডিও দেখায়, এইভাবে 100টা সিলেক্ট করে দেবেন, তাহলে ডান্স ফোল্ডারে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করতে পারবেন। এখানে ডান্সের ভিডিওগুলো সবগুলো শো করতেছে। সো আমি এখানে
আরেকটা ভিডিও আমি আরেকটা প্লেলিস্ট এখানে তৈরি করব। এখানে আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করব। এখানে একটা প্লাস আইকন অপশন পাচ্ছেন, আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে আবার দেবো ফানি, এখানে একটা ফানি দিচ্ছি, ফানি ভিডিও, ঠিক আছে। ফানি দিয়ে এটা আমি সিলেক্ট করে দেবো। এখানে নেক্সট অপশনে দেবো। নেক্সট অপশনে দেওয়ার পর এখন সে যতগুলো যে ফানি ভিডিও করছে সব ভিডিওগুলো আমি এখানে দেবো। এখানে সিলেক্ট করব ফানি ভিডিওগুলো, ঠিক আছে। ফানি ভিডিওগুলো আমি সিলেক্ট করতেছি। মূলত আমি এই চারটে সিলেক্ট করলাম জাস্ট এক্সাম্পল স্বরূপ হিসেবে। এখানে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর আমি ব্যাক দিলাম। ব্যাক দিয়ে বের হয়ে আসার পর এখানে দেখেন এখানে অলরেডি দুটো ফোল্ডার হয়ে গেছে, দেখেন ফানি এবং ডান্স। সো এভাবে চাইলে আপনারা হচ্ছে প্লেলিস্ট তৈরি করতে পারবেন টিকটকের মধ্যে, যাতে শর্টকাটে গেলে আপনার ফোল্ডারে যখন সিলেক্ট করবে অডিয়েন্সরা শর্টকাটে আপনার ভিডিও করে পেয়ে যাবে। এভাবে আপনার প্রত্যেকটা ফোল্ডার আপনি যেরকমভাবে ফোল্ডার বানাতে চান প্রত্যেকটা ফোল্ডার এখানে সিলেক্ট করতে পারবেন, মেকিং করতে পারবেন, সেই অনুযায়ী ভিডিওগুলো সেখানে সিলেক্ট করতে পারবেন, যেটা মূলত আমরা হচ্ছে ইউটিউবের মধ্যে প্লেলিস্ট ভাগ করে রাখি প্রত্যেকটি ভিডিও। সো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে ভালো মন্দ জানাবেন। আর এই ধরনের নিত্যদিন ভিডিও যদি পেতে চান অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতির জন্য নেবেন। আসসালামু আলাইকুম।